আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দেবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দেবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার বলো গো সখী তোরা রাধার মন সোরা দাসী রেখি তোরা এনে দেখাবে। আমার বলো গো সখী তোরা রাধার মন চোরা দাসী রেখি তোরা এনে দেখাবে। তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার শোনে নিয়ে আমায় থাকিতে দেবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এ দুঃখের কাহিনী কতদিন রবে। আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী কতদিন রবে। এভাবে রাধায় কান্দে যদি সদায়, এভাবে রাধায় কান্দে যদি সদায়, আমি মরিয়া গেলে কারে দেখাবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার গেল না দুঃখ বিধাতা বই মুখ, আর কি সুখ উকিলের হবে। আমার গেল না দুঃখ বিধাতা বই মুখ, আর কি সুখ উকিলের হবে। আমার প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে, প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে এমন দয়ায় আমায় কে দেখাবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দেবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে।
কথায় আছে যায় দিন ভালো আসে দিন খারাপ, আপনার দিনটা আসলে কেমন যাচ্ছে? আমার দিনটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আসলে আপনারা জানেন যারা গান করে বাংলাদেশে, বিশেষ করে যারা ফোক গান করে, বিশেষ করে এই আমাদের শিক্ষিত প্রজন্মের, তাদের দিনগুলো আসলেই অনেক কষ্টের। কারণ এখানে ফোক গানটাকে অত প্রায়োরিটাইজ করা হয় না। আর বড় কথা হচ্ছে, আমি যেই ফোক গান করি ব্যক্তিগতভাবে, এই গান করার জন্য আমাকে আসলে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট যে ইংরেজি ভাষা ও সাহিত্যে পড়েছে, সে বাউল গান করে, এই জিনিসটা আসলে তার পরিবার, সমাজ বা আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট জিনিসটা খুব সহজভাবে নেয় না। সেদিক থেকে আমি মনে করছি আমাকে প্রতিনিয়ত যুদ্ধ করে আমাকে গানটা করতে হচ্ছে। আশা করি আমার সামনের দিনগুলো বেশ ভালোই হবে। আচ্ছা, আপনি বলছেন যে প্রতিনিয়ত আপনাকে যুদ্ধ করতে হচ্ছে, আপনার সেই যুদ্ধর চিত্রটা আসলে কেমন? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, প্লাস আমাকে প্রচুর টিউশন করতে হয়েছিল। দেখা যাচ্ছে টিউশন পড়িয়ে গান শেখা বা গানের আড্ডা দেওয়া, এই বিষয়গুলো আসলে অনেক কষ্টকর। আমাকে দেখা যাচ্ছে যে আমি যখন থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়তাম তখন থেকে আমাকে আসলে ফ্যামিলি সাপোর্ট করতে হয়েছিল, যার জন্য আমাকে ফ্যামিলি সাপোর্ট করা, গান করা, এদিকে পড়াশোনা কন্টিনিউ করা, জবের দিকেও নজর রাখা, আবার গান করা, এটা অনেক কষ্টকর। আপনি আবার আরেকটা বিষয় জানেন যে জব যারা করে, আমাকে তো জব করতে হবে, কারণ বাংলাদেশে তো গান করে শুধুমাত্র চলে যায় না। তো দেখা যাচ্ছে জবটা করে দেন সময় বের করা, তারপরে হচ্ছে গানটা করা, এটা আসলে একটা যুদ্ধের মতোই মানে আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, তো যে কারণে, যে ভালো লাগার কারণে আপনি এই যুদ্ধে নেমেছেন, আপনি নিশ্চয়ই সেই গানটাকে সব কিছুর ঊর্ধ্বে রেখেছেন। অবশ্যই। আমরা এবার কোন গানটি শুনবো? এখন যে গানটি করব এটি হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি অপ্রচলিত গান। গানটি আমি করছি। আরে শোনয় গো সহচরী, ধৈর্য না ধরিতে পাহাড়ি, না দেখিলে প্রাণে মরি, উপায় কি বলো? আগে তো জানি না বন্ধের মনে কি ছিল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল। প্রীতি করিয়া বন্দে সাহারিয়া গেল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল। প্রেম করা কি যথা তথা, প্রেম করা কি মুখের কথা, প্রেম করা কি যথা তথা, প্রেম করা কি মুখের কথা, প্রেমে যে দারুণ জ্বালায় অন্তরে দিল, প্রেমে যে দারুণ জ্বালায় অন্তরে দিল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল। পূর্বের কথা মনে আছে, সেই দিন আজ চলে
থাকবে পাশে আশা ছিল, জীবনে থাকবে পাশে আশা ছিল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল, আগে তো জানি না বন্ধের মোহনে কি ছিল। বাউল আব্দুল করিম বলে, প্রাণ জলে বিচ্ছেদন হলে, বাউল আব্দুল করিম বলে, প্রাণ জলে বিচ্ছেদন হলে, প্রাণবন্ধু যাইবার কালে সঙ্গে না নিল, প্রাণবন্ধু যাইবার কালে সঙ্গে না নিল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল, পিরিতি করিয়া বন্দে ছাড়িয়া গেল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল, আগে তো জানি না বন্ধের মনে কি ছিল, আগে তো জানি না বন্ধের মোহনে কি ছিল। শাহিন, যখন আমি আপনার গান শুনছিলাম কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম। একে তো এত সুন্দর একটা জায়গায় আমরা আছি, তার উপর এমন প্রাণ খোলা গান, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আপনি একটু আগে বলছিলেন যে আসলে এই গান করতে গিয়ে আপনাকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে। আপনি তো চাইলে অন্য কিছু ভাবতে পারতেন বা চাকরিকেই বেছে নিতে পারতেন, গানটাকেই কেন বেছে নিলেন? আমি সুনামগঞ্জের মানুষ আর হাওড়পাড়ার সন্তান। আমাদের না আসলে ওই গানটা ওটা রক্তে মিশে আছে, আর ওই পরিবেশটাই আমাদের ওরকম, যে গান, সুর, আবহ, ভাটিয়ালি গান, এই বিষয়গুলো আমরা ছোটোকাল থেকেই পেয়েছি। চাকরি করছি ঠিক আছে, আমি তারপরে মনে করি যে বাংলাদেশের যে লোকসঙ্গীত অত্যন্ত সমৃদ্ধ, তাই লোকসঙ্গীতে নিজেকেও সমৃদ্ধ করতে চাই। আমাদের এই অঞ্চলের যে গানগুলো আছে, সুনামগঞ্জের, নেত্রকোনার, হাওড়পাড়ার অনেক অপরিচিত গান আছে। কিছু গান মানুষ শুনে যেগুলো ভাইরাল হয়, বা কয়েকটা গান, আর যেগুলা অচেনা যে গানগুলো আছে, গানগুলোর যে সুর, এগুলো সত্যি আমাকে আকৃষ্ট করে। তো এই দিক থেকে চিন্তা করলে গানটা আমাকে করতেই হয়, গান আমাকে খুব টানে। আচ্ছা, এই যে বলছিলেন ভাটির সুর আপনাকে টানে, এই ভাটি অঞ্চলে বেড়ে ওঠা শাহিন বাউলা আজকে যখন একটা গানের জন্য লড়াই করছে, তো ভাটির কোন সুরটা আপনাকে সবচেয়ে বেশি টানে, এবং আমাদের দর্শককে আপনি ভাটির কোন গানটি শোনাতে চান? ভাটিয়ালি অনেকগুলো গানই আছে, তার মধ্যে আমি যদি বলতে চাই, আমাদের সুনামগঞ্জে হাসান রাজা, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, দূরবীন শাহ, ওনারা অনেক গান লিখে গেছেন, কারি আমির উদ্দিন। তো আমি এখন আরেকটা গান করছি, শাহ আব্দুল করিমের একটা গান করছি, একটু অপ্রচলিত গান। গানটা আশা করি ভালো লাগবে। ঠিক আছে। আরে খারে কি বলিব আমি, ঠেকছি নিজের কোলে, আরে টেকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে, খারে কি বলিব আমি, ঠেকছি নিজের কোলে, টেকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে,
বলিব আমি ঠেকছি নিজের কোলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে। ভাই বন্ধু সব মিলিয়া আমারে হরাইলো বিয়া, ভাই বন্ধু সব মিলিয়া আমারে হরাইলো বিয়া। আমার গলায় ফাঁসি দিয়া, আমার গলায় ফাঁসি দিয়া হাসে তারা হকলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে। বৎসর হয় করলাম বিয়া, এক ছেলে ছয় মাইয়া। 10 বৎসর হয় করলাম বিয়া, এক ছেলে ছয় মাইয়া। আমার ঘিরিল আইয়া দারুণ ভবের জঞ্জালে, আমার ঘিরিল আইয়া দারুণ ভবের জঞ্জালে। টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে। লাভ করিতে গেল আসল এখন ভাবনা কেবল, লাভ করিতে গেল আসল এখন ভাবনা কেবল। আব্দুল করিম ঘোর পাগল ভালো ছিল এককালে, আব্দুল করিম ঘোর পাগল ভালো ছিল এককালে। টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে। তারে কি বলিব আমি ঠেকছি নিজের কোলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাকলে। আমাদের সাধক যারা গান লিখে গেছেন তাদের প্রতিটি গানের কথাই তো তাদের জীবন থেকে নেয়া, তাদের চারপাশ থেকে নেয়া। তো এই যে এখন যখন এই গানগুলো নিজেরা গাইছেন, গানের কথার সঙ্গে নিজের জীবনের কোনো মিল খুঁজে পাচ্ছেন? মিল তো অবশ্যই, ওনারা যে কথাগুলো বলে গেছেন অবশ্যই অনেক মূল্যবান। আর ওনার যে গানের যে কথা, হ্যাঁ আসলেই তো টাকা পয়সা না জমায় আপনি বিয়ে করলে তো আপনাকে অবশ্যই পস্তাতে হবে, কারণ বিয়ে পরে তো অবশ্যই টাকা পয়সা আপনার দরকার আছে। তো আপনি আসলে সংসার জীবন নিয়ে কীভাবে ভাবেন? আসলে সংসার জীবন নিয়ে এখনও ভাবি না এইভাবে, দেখি সেটা আল্লাহই ভালো জানেন। আচ্ছা, আমি যতটুকু জানি আসলে আপনি গান গাওয়ার পাশাপাশি গান লিখছেন, গানে সুর করছেন। তো এবার একটু আমি আপনার একটা মৌলিক গান শুনতে চাই। আমার বড় ভাই মনির পাগলা, ওনার লেখা একটা গান, গানের কথায় লিরিক্সটা খুব বেশি হাই না, একটু এদিক ওদিক থাকতে পারে। দর্শক যারা আপনারা দেখছেন একটু পজিটিভলি নেবেন। গানটা আমি গাইছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বোঝে আমার ভাইরাল হইলো টিকটক করিয়া, বোঝে আমার ভাইরাল হইলো টিকটক করিয়া, আদর কইরা মোবাইল দিলাম,
ডেইলি একটা করে, আমারে রাইখা বাড়িতে বোঝায় বাজারে, সাদা মোরগ কিনায় আনে ডেইলি একটা করে। কিছু কইলে গুতা মারে, কিছু কইলে গুতা মারে, কেমনে থাকি সইয়া, বোঝে আমার ভাইরাল হইল টিকটক করিয়া, বোঝে আমার ভাইরাল হইল টিকটক করিয়া। তার যৌবন বৃক্ষের ফল করে রসে টলমল, নিজেতে নিজে ধরায় ময়ূরের ফেকম। ও তার যৌবন বৃক্ষের ফল করে রসে টলমল, নিজেতে নিজে ধরায় ময়ূরের ফেকম। আলতা সুরমা মাখতো না, আলতা সুরমা মাখতো না, এখন যায় মাখিয়া, বোঝে আমার ভাইরাল হইল টিকটক করিয়া, বোঝে আমার ভাইরাল হইল টিকটক করিয়া। পাগলা মনির বলে আমার আদরের বউরে, আমারে ফাটাইয়া দাও ভোলা গঞ্জেতে। পাগলা মনির বলে আমার আদরের বউরে, আমারে ফাটাইয়া দাও ভোলা গঞ্জেতে। তুমি থাকো তোমার ভাবে, তুমি থাকো তোমার ভাবে, আমি জ্বলি মরিয়া, বোঝে আমার ভাইরাল হইল টিকটক করিয়া, বোঝে আমার ভাইরাল হইল টিকটক করিয়া। আদর কইরা মোবাইল দিলা, আদর কইরা মোবাইল দিলাম, কিস্তি এখন তুলিয়া, বোঝে আমার ভাইরাল হইল টিকটক করিয়া, বোঝে আমার ভাইরাল হইল টিকটক করিয়া, বোঝে আমার ভাইরাল হইল টিকটক করিয়া, বোঝে আমার ভাইরাল হইল টিকটক করিয়া। আচ্ছা, বর্তমান সময়ের যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে কিন্তু টিকটক অন্যতম, জি। এবং টিকটকের থ্রুতেই কিন্তু অনেকেই তার প্রতিভা তুলে ধরছে এবং বিভিন্নভাবে কিন্তু মানুষের মাঝে নিজেকে উপস্থাপন করছে। তো এই যে বলছেন যে আসলে ভাইরাল হলো, এই ভাইরাল বিষয়টাকে এই সময়ে এসে কিভাবে দেখেন? আসলে ভাইরাল বিষয়টা যেমন এটার ইতিবাচক দিকও আছে, আবার নেতিবাচক দিকে আছে। ইতিবাচক দিক দেখা যাচ্ছে যে একটা গান যদি কোনো শিল্পীর ভাইরাল হয়, সেক্ষেত্রে অনেক সময় তার একটা রুটি রুজির ব্যবস্থা কিন্তু হয়ে যায়। দেখা যাচ্ছে একটা ভাইরাল হইলে মানুষজন ওই শিল্পীর পিছনে যায়, কিন্তু এতে করে তার জন্য কিন্তু ভালো হয়। এতে কি তার পেছনে কি ইনভেস্ট করে? তার পিছনে অবশ্যই ইনভেস্ট করে, তাকে মানুষ চেনে জানে, তার জন্য বেশ আমি মনে করি ভালোই হয়। আবার এটার একটা নেতিবাচক দিক যেমন দেখা যাচ্ছে সবারই আসলে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা, এই একটা চিপ মেন্টালিটি সবার মধ্যে থেকে যাচ্ছে। এতে করে হচ্ছেটা কি যে গানের যে স্বাদ বা একজন শিল্পীর যেই শিল্পবোধ, এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে ভাইরাল হওয়ার ইতিবাচক নেতিবাচক দিক দুটাই আসলে আছে। আমরাও চাই না আসলে ভাইরালের ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়ুক। শুদ্ধ গানের চর্চা করুন এবং শুদ্ধ গানের সঙ্গে থাকুন। আর যে গানে প্রাণ আছে দর্শক সেই গান এমনিতেই লুফে নেয়। তো শাহিন, এবার আমরা কোন গানটি শুনবো? এবার আমরা সত্যি একটি গান করছি, যেটা পুরোনো দিনের গান। আমরা একটা পল্লীগীতি করছি, হারানো দিনের একটা গান। গানটা শুনে আসি আমরা গানটা। জি। আরে না জানিয়া না বুঝিয়া প্রীতি করিয়া, প্রেম ফাঁসি তার গলায় পড়িয়া, না জানিয়া না বুঝিয়া প্রীতি করিয়া, প্রেম ফাঁসি তার গলায় পড়িয়া, ওই জনম যায় তার বিফলে, প্রেম কইরো না দুই জনার মন সমান না হইলে, ওরে প্রেম কইরো না দুই জনার মন
সমান না হইলে। ওরে চণ্ডীদাস আর রজকিনী, ওরে এরাই প্রেমের মহাজনী। ওরে চণ্ডীদাস আর রজকিনী, ওরে এরাই প্রেমের মহাজনী। এরা এক মরণে দুইজন মরে, এরা এক মরণে দুইজন মরে। আরে ভব নদী পার হলে প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে। হে ওরে প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে। পানে চুনে বেশি খাইলে মুখ পুরা যায়, কম খাইলে বুক জ্বলে। প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে। হে ওরে প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে। হে ওরে প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে। হে ওরে প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে। আসলে প্রেমের ক্ষেত্রে সমান বা খুব বেশি দূরত্ব কিছুই কিন্তু বাধা মানে না। So, প্রেম তো আসলে অন্ধ। যদি আপনার জীবনের একটা গল্প জানতে চাই, যে ঘটনার সঙ্গে আপনার একটা প্রেম আছে বা যে কাজটার সঙ্গে আপনার একটা প্রেম আছে, যেটা আসলে আপনি করতে চান। আমি কিন্তু গানকে আমার প্রেমিকা মনে করি। আমি যেটা আমার কাছে যেটা মনে হয়, কারণ গানকে আমি অত্যন্ত ভালোবাসি। সো আমি মনে করি ভবিষ্যতে আমি গান নিয়ে থাকতে চাই। অবশ্যই আপনার যে বিষয়টাতে আপনার ভালো লাগা, ভালোবাসা বা প্রেম আছে, এই বিষয়টাতে কিন্তু আপনি ভালো করতে পারবেন, এই বিষয়টাতে কিন্তু আপনি কমফর্ট ফিল করবেন। সো আমি এই দিক থেকে চিন্তা করি গানটাই আমার প্রেম, আর আমি এটা নিয়েই মানে এগোতে চাই। কিন্তু এই যে গান করতে গিয়ে এত বাধার মুখে পড়েও কেন গানটাকে আঁকড়ে ধরে আছেন আপনি? এটা একটা ভালো লাগা, এটা আসলে বলে বোঝানো যাবে না যে এটা আমি কেন করছি বা মানে কেন। গানের সঙ্গে শাহিনের কখনো বিচ্ছেদ হবে না? না, গানের সঙ্গে কখনো বিচ্ছেদ হবে না। ঠিক আছে, আমরাও চাই না যে আসলে গানের সঙ্গে শাহিনের বিচ্ছেদ হোক, কিংবা শাহিনের গান যে শ্রোতারা পছন্দ করছে সেই পছন্দের জায়গাটাতেও কোনো কমতে থাকুক। আপনার সেই ভালোবাসার শ্রোতাদের জন্য এবার কোন গানটি করবেন? এটা একটু লোকজ ধারারই গান, পিরিতি এই জগতে জাতিগুলো ধার ধারে না। শুনে আসি আমরা গানটা। হাই গো যার শোনে যার মন মই যাচ্ছে, হাই গো যার শোনে যার মন মই যাচ্ছে, সে কিন্তু তারে ছাড়ে না। পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। পিরিতি হাই গো যার শোনে যার মন মই যাচ্ছে, হাই গো যার শোনে যার মন মই যাচ্ছে, সে কিন্তু তারে ছাড়ে না। পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। পিরিতি পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। পিরিতি এক জাতের লতা হাই আছে, বাইয়াই উঠে সে গাছে। এক জাতের লতা হাই আছে, বাইয়াই উঠে সে গাছে। আই গো গাছ মরিলে লতা মরে, আই গো গাছ মরিলে লতা মরে, তবুও লতায় গাছ ছাড়ে না। পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। পিরিতি দেখো চাতকের রীতি, মেঘের সনে তার পিরিতি।
ঘাতকের রীতি, মেঘের সনে তার প্রীতি। ও সে পানির জন্য মইরা গেলেও, ও সে পানির জন্য মইরা গেলেও অন্য পানি পান করে না। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি ঝিনুকে মুক্ত এলে সেই ঝিনুকার মুখ খোলে না। ঝিনুকে ঝিনুকে মুক্ত এলে সেই ঝিনুকার মুখ খোলে না। ও সে গভীর জলে ডুইবা থাকে, ও সে গভীর জলে ডুইবা থাকে, কিনারেতে আর আসে না। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি অসাধারণ। শাহিন, আপনার গান যেমন চমৎকার, তেমনি তাজ কিন্তু দুর্দান্ত বাজাচ্ছে। তাজ, একটু আপনার সম্পর্কে জানতে চাই। আমি বেশি পছন্দ করি বাজাইতে। আর আমি চাই আমার সাথে কেউ গান করুক, আমি তার সাথে সঙ্গ দিই, এতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু সবাই তো চায় আসলে নিজের একটা আলাদা পরিচিতি হোক, এবং আসলে যারা গান গাইছে, যারা কণ্ঠশিল্পী আছে, তারা যত সহজে মানুষের কাছের হয়ে যাচ্ছে বা মানুষের কাছে পরিচিত হচ্ছে, একজন যন্ত্রসঙ্গীত শিল্পী কিন্তু সেটা হয় না। তো সেই জায়গা থেকে আসলে আপনি যন্ত্রসঙ্গীতকেই কেন বেছে নিলেন? আমি ছোটবেলা থেকেই কেন জানি আমার ভালো লাগে, আমি সুরের ভ্রমরা হতে চাই। আচ্ছা, আমি চাই সবসময় আমি আমার এই যন্ত্রের সাহায্যে আমি সুর মানুষের মাঝে ছড়াই। তাজ, আসলে আপনি যেভাবে ভাবছেন বা যে মহৎ চিন্তা আপনি করছেন, এই ধরনের চিন্তা আসলে খুব কম মানুষই করতে পারে। তবে আজকে যেহেতু আপনাকে পেয়েছি, আমি অবশ্যই আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। তুই যে আমার মিলন মালা রে বন্ধু পেরিতে, খুশি সুতাই গেতে রাখি, আয় রে খুশি সুতাই গেতে রাখি, কান্দে পরাণ বাসে দুই নয়ন প্রাণ সজনী, দমে দমে তোরে ডাকি, আয় রে দমে দমে তোরে ডাকি। তুই যে সুরজ বন্ধু আমার, আমি মেঘের কালো, নিশিরাইতে তুই যে সোনা পূর্ণ চাঁদের আলো। তুই যে সুরজ বন্ধু আমার, আমি মেঘের কালো, নিশিরাইতে তুই যে সোনা পূর্ণ চাঁদের আলো। বুকের মাঝে তুই যে আমার সুখের সুহাগ পাখি, প্রাণ সজনী, দমে দমে তোরে ডাকি, আয় রে খুশি সুতাই গেতে রাখি। তুই যে ভ্রমর মধু মাসে, আমি বন ফুল, আমি জুয়ার প্রেমের গঙ্গে, তুই যে তারি ফুল। তুই যে ভ্রমর মধু মাসে, আমি বন ফুল,
যে আমার মিলন মালা রে বন্ধু পিরিতে কিসে ছুটাই গে তেরা কি কান্দে পরাণ বাসে দুই নয়ন প্রাণ সজনী দমে দমে তোরে ডাকি আয় রে দমে দমে তোরে ডাকি আয় রে দমে দমে তোরে ডাকি। আপনি বলছিলেন যে আসলে আপনি শুধু বাদ্যযন্ত্র বাজাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু আপনি তো অসাধারণ গাইতেও পারেন। তো শ্রোতাদের আসলে এই গান থেকেও আপনি আলাদা করে দিয়েন না। শাহিন, আমরা তো তাজের গান শুনলাম, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনার কণ্ঠে এবার একটা ধামাইল গান শুনতে চাই। ও গো কান্দিলে নায়ার আসিবে শ্যামসান গুণমণি রাহে বিনোদিনী এমন মায়ার খান্দন আর খান্দনা রাহে বিনোদিনী রাহে বিনোদিনী এমন মায়ার খান্দন আর খান্দনা রাহে বিনোদিনী রাহে বিনোদিনী ওগো কান্দিলে নায়ার আসিবে শ্যামসান গুণমণি ওগো কান্দিলে নায়ার আসিবে ওগো কান্দিলে নায়ার আসিবে শ্যামসান গুণমণি রাহে বিনোদিনী এমন মায়ার খান্দন আর খান্দনা রাহে বিনোদিনী রাহে বিনোদিনী সেলাই গোরাধে আয়াহানের ঘরণী আয়াহানের ঘরণী তুমি নসেলাই গোরাধে আয়াহানের ঘরণী আয়াহানের ঘরণী কেন ভাগিনার প্রেমে মন মজাইয়া হইলাই কলঙ্কিনী কেন ভাগিনার প্রেমে মন মজাইয়া কেন ভাগিনার প্রেমে মন মজাইয়া হইলাই কলঙ্কিনী রাহে বিনোদিনী এমন মায়ার খান্দন আর খান্দনা রাহে বিনোদিনী রাহে বিনোদিনী খার লাগিয়া খাইন্দা খাইন্দা খাটা হিলাই রজনী খাটা হিলাই রজনী তুমি খার লাগিয়া খাইন্দা খাইন্দা খাটা হিলাই রজনী খাটা হিলাই রজনী ওগো গেলে খালায় আর আসে না সেই কথা জানুনি ওগো গেলে খালায় আর আসে না গেলে খালায় আর আসে না সে কথা জানুনি রাহে বিনোদিনী এমন মায়ার খান্দন আর খান্দনা রাহে বিনোদিনী রাহে বিনোদিনী ভাইবে রাধা রমন বলে শুনগো বিনোদিনী শুনগো বিনোদিনী ভাইবে রাধা রমন বলে শুনগো বিনোদিনী শুনগো বিনোদিনী ওগো খালার প্রেমে বান্ধায় আছে 1600 রমণী
ওগো খালার প্রেমে বান্ধায় আছে, ওগো খালার প্রেমে বান্ধায় আছে 1600 রমণী, রাহি বিনোদিনী এমন মায়ার খান্দন আর খাইল না, রাহি বিনোদিনী, রাহি বিনোদিনী এমন মায়ার খান্দন আর খাইল না, রাহি বিনোদিনী, রাহি বিনোদিনী এমন মায়ার খান্দন আর খাইল না, রাহি বিনোদিনী, রাহি বিনোদিনী এমন মায়ার খান্দন আর খাইল না, রাহি বিনোদিনী, রাহি বিনোদিনী। শাহিন, যখন গানটা গাইছিলেন মনে হচ্ছিল আপনি এই গানের কথার মাঝে একদম নিজেকে মিশিয়ে নিয়েছেন। কিছু মনে পড়ছিল তখন? এটা আসলে গানটা রাধাকৃষ্ণের প্রেম নিয়ে। তো আমি মনে করি মানুষ যখন কোনো কিছুর প্রতি প্রেম থাকে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা বন্ধুত্বের প্রেম হোক, এখন কারো বন্ধুত্ব হোক, বা কোনো নারী জনিত কোনো প্রেম হোক, বা যে কোনো কিছুর প্রতি যদি কোনো প্রেম থাকে, তখন কিন্তু অবশ্যই আপনাকে এটার মধ্যে ডুবে যেতে হবে। আর আপনাকে গান গাইলে কিন্তু গানের মধ্যে ডুবে থাকতে হবে, নাহলে কিন্তু আপনি ভালো গান উপহার দিতে পারবেন না। শাহিন, আমরা তো আসলে অনেক বিষয়ই জানলাম আপনার কাছ থেকে। আমি সবশেষ একটা বিষয় জানতে চাই যে আপনার যে যাপিত জীবনটা আছে, তো এইটাকে আসলে আপনি কেমন দেখছেন বা নিজেকে আসলে কোন অবস্থানে দেখতে চাইছেন? আপনি জানেন যে বাংলাদেশে যারা মরমী সাধক বা যারা বাউল সাধক ছিলেন, তারা কিন্তু গান লিখেছেন জীবন নিয়ে, জীবনের পরবর্তীতে কী হবে, এবং তাদের যে গানের ধারাটা, এটা কিন্তু যদিও সাময়িক দৃষ্টিতে প্রেম মনে হয়, আমাদের যে জাগতিক প্রেম এটা মনে হয়, কিন্তু আসলে ওই প্রেম কিন্তু আল্লাহর প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, এটা জানেন। তো আমি আমার জীবনটা এমনভাবেই গড়তে চাই, বা আমি নিজেকে এমন এক জায়গায় দেখতে চাই যে যে জীবনে আমার হচ্ছে এই জগতের ভাবনা থাকবে, পরবর্তী জগতের ভাবনা থাকবে, এবং সেটা হচ্ছে আমি গানের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। কখনো কোনো আক্ষেপ কাজ করেছে নিজের মনের ভেতর? আক্ষেপ কাজ করে একটা জিনিসই যে এত এত সাধক আছেন বাংলাদেশে, তাদের মতো আসলে হতে পারলাম না। গানটা করি ঠিক আছে, কিন্তু ওনারা আসলে যে লেভেলের, ওই লেভেলে তো কখনো হওয়া সম্ভব না। যদি কখনো হওয়া যাইতো, বা ওনারা আসলে কিভাবে দেখেন পৃথিবীটা, এটা আমার কাছে খুবই একটা আক্ষেপের বিষয়। যে এটা কিন্তু সাধক যারা ছিলেন তারা তো আসলে জীবনভর সাধনা করে গেছেন, আপনার জীবনের তো সবে শুরু, তাহলে এখনই কেন ওই মনের ভেতর আক্ষেপটা চলে এলো? কোথাও কি আপনি আপনার ব্যর্থতার পাল্লাকে ভারী করছেন? ব্যর্থতার পাল্লা ভারী ঠিক ওরকম না, তবে আমি বর্তমানে যেটা বুঝতেছি যে যারা মন থেকে যারা গান করে বাংলাদেশে, তাদেরকে নিয়ে এত মাতামাতি নাই। দেখা যাচ্ছে যে এই যারা ভাইরাল ফেস বা দু একটা গান গেয়ে যারা ভাইরাল হয়েছে, তাদেরকে নিয়ে সবাই মাতামাতি, বা তারাই মানে মূলত সব জায়গায় যে তাদেরকে চেনে জানে। কিন্তু যারা মন থেকে যারা গান করে, আসলেই যারা যোগ্য, যে তাদেরকে মানুষ চেনার জানার, শুধু আমি আমার কথা বলছি না, এরকম অনেক মানুষই আছে অচেনা অজানা। সো আমি মনে করি তাদেরকে নিয়েও এই রাষ্ট্রের, এই দেশের মানুষের কিছু করার আছে। এই জিনিসটা আমার কাছে একটা আক্ষেপের বিষয়ই মনে হয়। কিন্তু শাহিন, যারা আসলে সঙ্গীতকে সাধনা করে তারা কিন্তু এই ভাইরাল হওয়া বা তাদেরকে নিয়ে মানুষ মাতামাতি করবে এই ধরনের কোনো চিন্তা তাদের মধ্যে নিয়ে আসে না। আমাদের দেশে কিন্তু এমন অনেক সাধকরা ছিলেন যাদের মৃত্যুর পরে হয়তো বা তার গানগুলো জনপ্রিয় হয়েছে, বা মানুষ তখন বুঝতে শিখেছে যে আসলে তিনি কি ছিলেন, তিনি কি সৃষ্টি করে গেছেন। তো সেই জায়গা থেকে যখন আসলে আপনার মধ্যেও এই আক্ষেপটা কাজ করছে, কোনোভাবে কি আপনারও ভাইরাল হওয়ার নেশা আছে? ভাইরাল হওয়ার ঠিক নেশা আমার নেই আমার, তবে আমার যতটুকু মনে হয় আমি গানটা মন থেকে করতে চাই, এবং জনপ্রিয় হওয়ার আমার ইচ্ছা আছে। আপনারা জানেন যে ভাইরাল আর জনপ্রিয়তা দুই জিনিস। জনপ্রিয় মানুষ আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়, কিন্তু ভাইরালটা হুট করে হয়, আবার হুট করে চলেও যায়। কিন্তু এই জনপ্রিয়তা পাওয়ার জন্য আপনি কি করেছেন? জনপ্রিয়তা পাওয়ার জন্য আমি যেটা মনে করছি, আমি এখনও নিজেকে প্রস্তুত করছি। অনেক গান আমি, অনেক সাধকের গান আমি নিজে লিখি, অনেক গান সংগ্রহ করি। সো আমি মনে করি এই জায়গাটায় অন্যদের থেকে একটু অবশ্যই অন্যদের থেকে আলাদা জায়গায় আছি। শাহিন, আমি আপনাকে এতক্ষণ এই বিষয়গুলো এর জন্যই জানতে চাইলাম, কারণ আপনি বলছেন যে আপনি সঙ্গীতের সাধনা করছেন এবং আপনি এখনও শিখছেন। তো আমি চাই না যে আসলে কখনো হতাশা এসে আপনাকে দমিয়ে দিক, আপনার এই সঙ্গীতের যাত্রায় হতাশা কোনো বাধা হোক। জনপ্রিয়তা যখন আসার আসবে, আপনি যেভাবে পথ চলছেন, আপনি যেভাবে সুরের সাধনা করছেন, আপনি সেভাবে করে যাবেন এবং দর্শককে নতুন নতুন গান আপনি আসলে উপহার দেবেন।
এটা কিন্তু আমরা আপনার কাছে অবশ্যই প্রত্যাশা করি যে আপনি নতুন নতুন গান নিয়ে দর্শকের মাঝে আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহিন। আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি দর্শকের উদ্দেশ্যে এই কথাগুলোই বলবো যে দেখেন, লোকগান, ফোক গান, বাউল গান যেটাই বলেন, এটা কিন্তু আমাদের দেশীয় সম্পদ। আর এটা কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আপনারা হয়তো অনেকেই রক গান শোনেন, ব্যান্ড গান শোনেন, বা ওয়েস্টার্ন শোনেন, বা হিন্দি গান শোনেন, সেটা বা কোনো খারাপ কোনো বিষয় না, শুনতেই পারেন। কিন্তু আমি মনে করি যেটা এই প্রজন্মের বা ভবিষ্যৎ যে প্রজন্ম আছে, আমাদের এই লোকগানের যারা সাধক, লোকগান বা এই গানের যে কথাগুলো, এই গানের যে মেসেজটুকু থাকে, এটা অবশ্যই আমাদের অনুধাবন করা উচিত, এবং এটার অবশ্যই প্রচার প্রসার এবং সেই অনুযায়ী চলা বা সেটাকে সংরক্ষণ করা, এটা আমাদের অবশ্য দায়িত্ববোধের মধ্যে পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে একটা সুন্দর বিকেল আমাদের শুরু হয়েছিল, এখন অলরেডি রাত হয়ে গেছে, তবে আমাদের গানের যাত্রা কিন্তু থামেনি। ঠিক তেমনই আমি চাই যে আপনি আপনার জীবনে যত বাধা আসুক, আপনার এই গানের যাত্রা চলতে থাকুক। আমরা আমাদের এই আজকের আড্ডাটা শেষ করবো আপনার একটা গান দিয়ে। সিলেটের যেই মরমী সাধক যে কয়েকজন আছেন, তাদের মধ্যে হচ্ছে আরকুম শাহ, ফকির আরকুম শাহ, উনি বেশ গুণী একজন সাধক। তো ওনার একটা গান আমি করছি আর কি। আরে সোনার পিঞ্জরায় আমার কইরা গেলায় খালি রে, আরে সোনার পিঞ্জরায় আমার কইরা গেলায় খালি রে, আহিরে আমার যতনের পাখি ও মন সোয়ারে, একবার পিঞ্জরায় আও দেখি, ও মন সোয়ারে, একবার পিঞ্জরায় আও দেখি, সোনার পিঞ্জরায় আমার কইরা গেলায় খালি রে, আরে সোনার পিঞ্জরায় আমার কইরা গেলায় খালি রে, আইরে আমার যতনের পাখি ও মন সোহারে, একবার পিঞ্জরায় আও দেখি, ও মন সোহারে, একবার পিঞ্জরায় আও দেখি। আগামতে দেহতে করলায় পরবার, আগামতে দেহতে করলায় পরবার, এখন মোরে সাইরা গেলায় করিয়া নৈরা শহরে, আহেরে আমার যতনের পাখি ও মন সোহারে, একবার পিঞ্জরায় আও দেখি, ও মন সোহারে, একবার পিঞ্জরায় আও দেখি। যে কোটায় থাকিয়া তুমি সদায় করো খেলা, যে কোটায় থাকিয়া তুমি সদায় করো খেলা, সেই কোটার মাঝে আমার দিয়া গেলায় তালা রে, আহেরে আমার যতনের পাখি ও মন সোহারে, একবার পিঞ্জরায় আও দেখি, ও মন সোহারে,
একবার পিঞ্জরায়াও দেখি। পাগল আর কুমসায় বলে মিশা ঘর বাড়ি, পাগল আর কুমসায় বলে মিশা ঘর বাড়ি। শোয়া পাখি উইরা গেলে পিঞ্জরার খালি রে, আহেরে আমার যতনের পাখি ও মন সুহারে, একবার পিঞ্জরায়াও দেখি। ও মন সুহারে, একবার পিঞ্জরায়াও দেখি। সোনার পিঞ্জরায় আমার কইরা গেলায় খালি রে, আরে সোনার পিঞ্জরায় আমার কইরা গেলায় খালি রে, আহেরে আমার যতনের পাখি ও মন সুহারে, একবার পিঞ্জরায়াও দেখি। ও মন সুহারে, একবার পিঞ্জরায়াও দেখি। ও মন সুহারে, একবার পিঞ্জরায়াও দেখি।